দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি লতিফ ট্রাভেলসের সৌজন্যে দ্য সিলেটের নিয়মিত আয়োজন বিজনেস ডায়লগে। সাথে আছি আমি এম এ কায়ুম। দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ, উমরা এবং হাবের কার্যক্রম সম্পর্কে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাবের সিলেটের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল কাদির। কাদির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমরা একটা বিষয় আপনার মাধ্যমে জানতে চাই। আজকের অনুষ্ঠানের শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে করব যে হাবের কার্যক্রম সম্পর্কে এখনো পুরোপুরি সবাই জানে না। এটা একটু বিস্তারিত যদি একটু মোটা দাগে বলেন। হাব একটি বাণিজ্য সংগঠন। আপনি জানেন যে বাংলাদেশে যত ব্যবসায়ী সংগঠন আছে, সকল ব্যবসায়ী সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা অনুমোদন নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। হাবের লোকে মানে হজযাত্রীদের পরিবহনের যে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত যে হজ লাইসেন্স, এই লাইসেন্সের যারা এই ওনার আছেন তাদেরকে নিয়ে এই যে হাওয়াজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের হাব গঠিত হয়েছে। তো এই হাবের এই কার্যক্রমটা তিনটি ভাগে বিভক্ত আছে। এটা ঢাকা এবং চট্টগ্রাম এবং সিলেট তিনটি জোনাল বিভক্ত আছে। আমরা সিলেটের জোনাল, আমাদের সিলেটের সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 28 জন। আমরা এই 28 জন নিয়ে সিলেটের জোনাল পরিচালনা করছি। হজ যাত্রীদের ভিসা, টিকিট, ফ্লাইট এসব নিশ্চিত করতে আপনাদের হাব কিভাবে সহযোগিতা করে তাদের সাথে? হাব আসলে একটা বাণিজ্য সংগঠন, একটা বার্গেনিং সংগঠন। তো ধর্ম মন্ত্রণালয়ে যত কার্যক্রম পরিচালনা হয়, হজের কার্যক্রম, এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যেখানে ধরেন একটা বার্গেনিং সংগঠন হিসাবে হাব পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, কোনো এজেন্সি যদি হজ যাত্রীদের সাথে প্রতারণা করে, এটা অহরহ অভিযোগ আছে, তাহলে আপনাদেরই বা করণীয় কী, বা ওই হজ যাত্রীর করণীয় কী? আসলে আমরা দেখতে পাই বিগত দিনগুলোতে অনেক হজযাত্রী প্রতারিত হয়েছে বিভিন্ন ফড়িয়া দালালদের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপ লিডারদের মাধ্যমে। তারা হজ বুকিং করে অনেকখানি প্রতারিত হয়েছে। তবে সিলেটে এই সংখ্যা নাই। কিন্তু সিলেটে আমরা যারা হজ পরিচালনা করি বা আমাদের সিলেটে যারা হজযাত্রী আছেন তারা অনেকটাই সচেতন আমি মনে করি। কারণ ধর্ম মন্ত্রণালয় থেকে বারবারই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং আমরা হাব থেকে সিলেটের বৈধ এজেন্সির তালিকা পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা প্রকাশিত করি। আরেকটা বিষয়, ধরেন হজের যে বাড়তি যে খরচটা আছে, এসব বাড়তি খরচ থেকে বাঁচতে হলে একজন হজ যাত্রী বা উমরা যাত্রী যারা আছে তাদের করণীয়টা কী, আর এটা আপনাদের নির্দেশনা কী থাকে? আসলে আপনি জানেন যে বাংলাদেশে হজ ধর্ম মন্ত্রণালয় হজের প্যাকেজ ঘোষণা করে থাকে। তো এই ঘোষণার পর আমরা বেসরকারিভাবে যারা হজে গমন করেন, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের পক্ষ থেকে আবার প্যাকেজ ঘোষণা করা হয়। এবছর 3টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আমরা সিলেট থেকে স্থানীয়ভাবেও আমরা 3টি না, আমরা 4টি প্যাকেজ ঘোষণা করছি। এখন আপনি ধরেন একজন হজযাত্রী যখন তার এবিলিটি যতটুকু আছে সে অনুযায়ী প্যাকেজ বাছাই করে হজে গমন করে থাকে। সিলেট তো প্রবাসী অধ্যুষিত এলাকা, ধরেন এই প্যাকেজ কোনটি তার জন্য মানানসই, আপনি যদি একটু। প্রবাসীদের জন্য আসলে স্পেশাল কিছু প্যাকেজ থাকে আমাদের, শর্ট প্যাকেজ। তারা সাধারণত 2 সপ্তাহ 3 সপ্তাহের ছুটিতে থাকেন। এই জন্য আমাদের কিছু শর্ট প্যাকেজ আছে। এই প্যাকেজগুলা ওনারা গ্রহণ করে থাকেন, স্ট্যান্ডার্ড প্যাকেজগুলা। তো বাংলাদেশ ধরেন বিশ্বের ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ পাসপোর্টধারী যারা আছেন, বাংলাদেশ পাসপোর্ট নিয়ে যে কেউ বাংলাদেশ থেকে বাংলাদেশি কোটায় হজ করতে পারবেন। গেল বছর কীরকম হজযাত্রী আমাদের সিলেট থেকে আপনাদের কাছে নিবন্ধিত করেছে, কিংবা এবার কেমন সাড়া পাচ্ছেন? সেই সংখ্যাটি বাড়লো নাকি? গেল 2026 সালে আপনার প্রায় 3392 জন হজযাত্রী সিলেট থেকে সরাসরি গমন করেছেন। এবছর আমরা আশা করি এর সংখ্যাটা আরও বাড়বে এবং রেসপন্সটা আশা করা যায় আগামী 24 সেপ্টেম্বর হজ নিবন্ধনের শেষ তারিখ, এর ভিতরে আমরা মনে করি এর সংখ্যাটা আরও বাড়বে। সিলেট থেকে হজযাত্রীর সংখ্যাটা, আপনি যেটা বললেন যে হজযাত্রীর সংখ্যা বাড়বে, এর একটা বিষয় খুব লক্ষণীয় যে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং হজযাত্রীও বাড়ছে।
কিন্তু দেখা গেছে বিমানের টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে। এটাকে আপনাদের যে সংগঠন আছে সেই সংগঠনের কিছু করণীয় আছে কিনা, বা যাত্রীদের কোনো করণীয় আছে কিনা? হজের আসলে বিমানের টিকিটটা ধর্ম মন্ত্রণালয়ে ফিক্সড করে দেয়। আমরা জানেন যে বিগত সরকারের সময় যে হজের টিকিটের দাম 2 লক্ষ ছিল, তত্ত্বাবধায়ক সরকার আসার পর এই টিকিটের মূল্য কিন্তু অনেকটাই কমে আসছিল। গত 26 সালে এই ছিল 1,54,000 টাকা। এবছর বর্তমান সরকার এটাকে বা হাবের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় টিকিটের মূল্য 1,30,000 টাকা করছে, মানে আগে থেকে প্রায় 24,000 টাকা কমছে এখন। মানে আপনি বলছেন যে আগের চেয়ে বিমানের টিকিটের মূল্য কমছে? আমরা মনে করি মানে বিভিন্ন মানুষের ধারণা যে হজের বিমান ভাড়া কমলো কেন, হজের প্যাকেজ কমলো না। তো এদিক দিয়ে দেখা যায় যে ওইখানে যে ক্যাটাগরি, যেমন ধরেন আমরা মিনা, আরাফা, মুজদালিফা, এটা একটা ক্যাটাগরি আছে বাংলাদেশের জন্য, ছিল আগে ডি ক্যাটাগরি। সৌদি সরকার এটা ক্যান্সেল করে করেছে সি ক্যাটাগরি। মানে সি ক্যাটাগরি করার কারণে ওইখানে খরচটা অবশ্যই বাড়বে। এই কারণে প্যাকেজের মূল্যটা বেশি বাংলাদেশ। হ্যাঁ, অবশ্যই বেশি, অবশ্যই আগের থেকে অনেক, মানে এটা সুযোগ সুবিধা বাড়তি। একটা বিষয় একটু জানার আছে যে ধরেন সিলেট থেকে হজে যাওয়ার জন্য সরাসরি যে হজ ফ্লাইট ছিল, গত বছর দেখলাম সেটা হয়েছে। এই বছর কীরকম সেই সুবিধাটুকু হজযাত্রীরা পাবে? কারণ সিলেট থেকে গেলে সিলেটের মানুষের জন্য খুবই ভালো, যেহেতু একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরও রয়েছে। ধন্যবাদ। আসলে সিলেট থেকে যারা নিবন্ধন করে থাকেন, আমাদের সিলেট এজেন্সি যেগুলো আছে, তার পরিমাণ গত বছর আমাদের ৩৩92 জন হজযাত্রী ছিল। এখানে বিমান বাংলাদেশ আমাদেরকে প্রথমে 3টে ফ্লাইট দিয়েছিল সরাসরি। আমরা পরে বিমান মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করে এই ফ্লাইটের সংখ্যা 7-এ নিয়ে যাই, এবং আমাদের চাহিদা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 7টি ফ্লাইট সিলেট থেকে পরিচালনা করে, এবং 7টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি 1টি মদিনায় এবং বাকি 6টি জেদ্দায় গমন করে। এমনি করে সিলেটের হজযাত্রী আর ঢাকায় যাওয়া লাগে না, সিলেট থেকে সরাসরি। হ্যাঁ, এটাকে অব্যাহত থাকবে কি? ইনশাল্লাহ এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা মনে করি এটা 7টা ফ্লাইট তাহলে সিলেট থেকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের। এটা গত বছর ছিল, এবছর যেন হাজির সংখ্যা বাড়ে, আমরা ইনশাল্লাহ এটা বৃদ্ধি করার সর্বাত্মক চেষ্টা করব। আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, এবার একটি বিষয় আপনার মূল্যায়ন জানতে চাই। এবার যারা হজ করবেন সেসব হজ যাত্রীদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা, বা তাদের মূল্যায়নটুকু আপনি কীভাবে করবেন? আমি এবছর যারা হজের নিয়ত করেছেন, আগামী 2027 সালে হজ করবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা দেখে শুনে বুঝে একটা বৈধ এজেন্সি খুঁজে আপনারা নিবন্ধন করবেন, আপনারা প্রতারিত হবেন না। বিশেষ করে সিলেট এজেন্সিগুলা খুবই আন্তরিক, হজের এই কার্যক্রমগুলো পরিচালনা তারা অনেক আন্তরিক থাকেন, আমার সিলেটে কোনো অভিযোগ থাকে না। আপনার একটা নিবন্ধনের ক্ষেত্রে আপনি আমরা প্রকাশিত মানে বৈধ এজেন্সি তালিকা প্রকাশ করি, বিভিন্ন পত্রিকার প্রকাশিত হয়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। আপনি এখান থেকে একটা আপনার পছন্দ মতো একটা এজেন্সিতে বুকিং দিয়ে আপনি হজে গমন করেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য দ্য সিলেটকে এবং আমার সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা শুনছিলাম এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে। আমরা আশাবাদী এবারের হজে যারা যাবেন তাদের জন্য যাত্রাপথ মসৃণ এবং নিরবচ্ছিন্ন হয়। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।